আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে পেঁয়াজ হচ্ছে অন্যতম একটা জিনিস। আজকে আমাদের গবেষণার বিষয় হচ্ছে এই পেঁয়াজ। চলেন আমরা এই পেঁয়াজ নিয়ে আজকে গবেষণা করি। পেঁয়াজ নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথমে আসি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালিয়াম সেপা। এখন আসি পেঁয়াজের কাণ্ডে। পেঁয়াজের কাণ্ড দেখতে বাল্ব আকৃতির। পেঁয়াজ কি কি উপাদান নিয়ে গঠিত? মূলত পেঁয়াজ 4টি উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে পানি, কার্বোহাইড্রেট, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই 4টি উপাদান নিয়ে পেঁয়াজ গঠিত। এর ভিতরে সবচেয়ে বেশি পাওয়া যায় পানি, সেটা হচ্ছে 85%। আর কার্বোহাইড্রেট, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই 3টি উপাদান থাকে 15%। এছাড়াও বিভিন্ন মৌল থাকে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি মৌল পেঁয়াজের ভিতরে পাওয়া যায়। এখন দেখি পেঁয়াজে কোন কোন ভিটামিন। এখন আসি পেঁয়াজে কোন কোন ভিটামিন পাওয়া যায়। পেঁয়াজে মূলত 3 ধরনের ভিটামিন পাওয়া যায়: ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই। এখন এই ভিটামিনগুলোর রাসায়নিক নাম এবং সংকেতগুলো একটু জেনে নেওয়া দরকার। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে C6H8O6। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, যার সংকেত হচ্ছে C20H30O। আর বাকি আছে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরন, যার রাসায়নিক সংকেত হচ্ছে C29H50O2। এগুলো হচ্ছে ভিটামিন এবং ভিটামিন এর রাসায়নিক নাম ও সংকেত সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। এখন আমরা জানব যে কোন কোন উপকার পেঁয়াজ আমাদের করে আর কি অপকার করে। এখন আসি পেঁয়াজ আমাদের কি কি উপকার করে। পেঁয়াজ অনেক উপকারই করে, তার ভিতরে উল্লেখযোগ্য কিছু উপকার: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধ করে। পেঁয়াজে যেহেতু ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকায় এরা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। তাছাড়া হজম প্রক্রিয়ায় সহায়তা করে, চুল এবং ত্বকে রক্ত সঞ্চালনে সহায়তা করে। এগুলো হচ্ছে উপকার। অপকারের ভিতরে পড়ে যাদের পেঁয়াজে অ্যালার্জি রয়েছে, তাদের এই অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয়। এটাই গেল হচ্ছে পেঁয়াজের অপকারিতা। এখন আমরা জানব যে পেঁয়াজ কেন কাদায়। পেঁয়াজে থাকে নানা রকমের সালফেট যৌগ। তার ভিতরে অন্যতম সালফেট যৌগ হচ্ছে অ্যামিনো অ্যাসিড সালফো অক্সাইড, যার গাঠনিক সংকেতটা আমি পাশে দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। এখন দেখেন, আমি যখন পেঁয়াজটা কাটবো তখন পেঁয়াজের ভিতরে যে জীবিত কোষগুলো আছে এইগুলো কাটা পড়ে যাবে। আর এই পেঁয়াজের কোষের ভিতরে থাকে এক ধরনের এনজাইম, যার নাম হচ্ছে অ্যানিলেজ এনজাইম, যার গাঠনিক সংকেতটা আমি দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। এখন কাটা হয়ে যাওয়া মানে পেঁয়াজটা কাটার পরে এই অ্যামিনো অ্যাসিড সালফোঅক্সাইড এবং অ্যানিলেজ এনজাইম কী করবে? বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পরে সে উদ্দায়ী সালফোনিক অ্যাসিড তৈরি করবে। উদ্দায়ী মানে যে অ্যাসিডটা তৈরি করবে সালফেটের, সেটা কি হয়ে যাবে? উড়ে যাবে। উড়ে গিয়ে সে চোখের উড়ে যাওয়ার সময় সে কি পাবে? আগে চোখ পাবে, চোখের কে আক্রমণ করবে এবং চোখের পানির সাথে বিক্রিয়া করবে। এই সালফোনিক অ্যাসিড বিক্রিয়া করে সিনপ্রোফেন্থিয়াল সালফেট অক্সাইড নামক এক ধরনের যৌগ তৈরি করবে, যার গাঠনিক সংকেত হচ্ছে C6H6 অক্সিজেন এবং সালফার। এই যে যৌগটা তৈরি করবে, এই যৌগটা অর্থাৎ সালফেটের এই যৌগ ও পরবর্তীতে কর্নিয়াকে কি করে দেবে? আক্রমণ করবে। অর্থাৎ এখানে ফ্রি নার্ভ এন্ডিং কর্নিয়া, এখানে অনেকগুলো নার্ভ যুক্ত থাকে। এই নার্ভগুলোকে সে কী করবে? আক্রমণ করবে। করার পরে এই কর্নিয়া থেকে তোমার সিলিয়ারি নার্ভে কি যাবে? সংকেতটা পৌঁছে যাবে যে যে চোখে আমাদের কি সালফেট আক্রমণ করছে। এই সিলিয়ারি নার্ভ থেকে কোথায় যাবে? সিলিয়ারি নার্ভ থেকে প্যারাসিনথেটিক নার্ভ নামের একটা নার্ভ আছে, সেখানে কি করবে?
আক্রমণ করবে। এই প্যারাসিনথেটিক নার্ভ একটা স্বতন্ত্র নার্ভ, যেখানে কি করে বিশ্রামরত অবস্থায় আমাদের চোখের পানি, লালা, হজম, মূত্র তৈরি ইত্যাদি এই প্যারাসিনথেটিক নার্ভ করে থাকে আর কি। এই প্যারাসিনথেটিক নার্ভ পরবর্তীতে কি করবে, সিগন্যালটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কাছে পৌঁছে দেবে। এখন আসি ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা কি, যেখানে চোখের পানিটা তৈরি হয় ওই জায়গাটার নাম হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। যখন কি করবে, সিগন্যালটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কাছে পৌঁছে দেবে, কি হয়ে যাবে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা উত্তেজিত হয়ে যাবে। উত্তেজিত হয়ে অনবরত কী হবে, পানি ক্ষরণ করতে থাকবে, অর্থাৎ পানি উৎপন্ন করতে থাকবে। সেই পানি কি হয়ে যাবে, আমাদের চোখ দিয়ে বার হবে, সালফেটটাকে ধুয়ে বার করতে সাহায্য করবে। যেহেতু আমাদের সালফেট চোখের জন্য ক্ষতিকর, এই জন্য সালফেটটাকে ধুয়ে বের করার জন্য এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে অনবরত পানির ক্ষরণ হইতে থাকে। এত বৈজ্ঞানিক ব্যাখ্যায় না গিয়ে আমি যদি শুধু বলি এইভাবে, যে এই অ্যামিনো অ্যাসিড সালফোঅক্সাইড নামের এই সালফোঅক্সাইডটা অ্যানিলেজ এনজাইমের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বলেন তো, সালফেট তৈরি করবে। আমি অত বড় বৈজ্ঞানিক ব্যাখ্যাতে যাচ্ছি না, মনে করেন এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করলো, বিক্রিয়া করলে সালফেট তৈরি করলো। এখন এই সালফেটটা কি, সালফেটটা হচ্ছে উদ্বায়ী পদার্থ, অর্থাৎ উড়ে যাবে। উড়ে যাইতে গিয়ে সে কী পাবে, বাতাস পাবে। বাতাসে কি থাকে, অক্সিজেন থাকে। সে ওই অক্সিজেনের সাথে কি করে দেবে, বিক্রিয়া করে দেবে। বিক্রিয়া করে কি তৈরি করবে, সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। এখন এই সালফার ডাইঅক্সাইড যখন উড়ে যাবে, সামনে কি পাবে, আমাদের চোখ পাবে। চোখের ভিতরে কি আছে, পানি আছে। এখন সেই পানির সাথেও কি করবে, এই সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি তৈরি হবে, H2SO3, এই একটা সালফেট যৌগ তৈরি হয়ে গেল। এই সালফেট যৌগ কি করবে, চোখকে আক্রমণ করবে। আক্রমণ করার পরে কি হয়ে যাবে, সেখান থেকে সিগন্যাল যাবে কর্নিয়াতে। কর্নিয়া থেকে কোথায় যাবে, সিলিয়ারি নার্ভ। সিলিয়ারি নার্ভ থেকে কোথায় যাবে, প্যারাসিনথেটিক্যাল নার্ভে যাবে। প্যারাসিনথেটিক নার্ভ থেকে কোথায় আসবে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে আসে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড কি করবে, অনবরত পানি ক্ষরণ করবে। সেই পানি সালফেট যৌগকে ধুয়ে বের করতে সহায়তা করে। এই জন্যই যে পেঁয়াজটা কাটলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়, কারণ এই সালফেট যৌগটা কি করবে, আমাদের চোখ, যেহেতু চোখের জন্য ক্ষতিকর, সেহেতু এটা কি করে দেবে, বের করে দেওয়ার চেষ্টা করবে। আর বের করতে গেলে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। এটা হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া, আজকে আপনাদের আমি জানালাম। ভালো লাগলে ভিডিওটা কি করবেন, লাইক দেবেন।